আচ্ছা, আমরা চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে, আজকে লেসন 2 LESSON লেসন 2, আগেটা লেসন 1 হলো। লেসন 2তে কোশ্চেন 1 1 নম্বর প্রশ্ন, ইন এ ফ্যামিলি অফ 6 পারসন, ইন এ, তুই কোশ্চেনগুলো খাতা তুলে নে। ইন এ ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি অফ 6 পারসন, 6 পারসন, in a family of 6 person, A, B, C, D, E, F, E and F, E and F. In a family of 6 person, A, B, C, D, E and F, there are 2 married couple. There are 2 TWO, 2 married, MARRIED, married couple, COUPLES, full stop. D is the grandmother of A. D is the grandmother, GRAND, grandmother of A. D is the grandmother of A and mother of C, and mother, MOTHER, mother of C, এরপরে ফুল স্টপ নয়। D is the grandmother of A and mother of C. C is the wife of B, full stop দিয়ে C is the wife, WIFE, wife of B. C is the wife of B. A or D is the grandmother of A and mother of B হবে, এটা C নয়, এটা B হবে, grandmother of B, full stop. C is the wife of B. C is the wife of B and mother of F, and mother, MOTHER, mother of F, full stop. F is the granddaughter of E. F is the granddaughter, GRAND, granddaughter, DAUGHTER, granddaughter of E. আমাদের কোশ্চেন পরীক্ষা থাকবে এরকম, হাউ is A related, how is A related, RELATED, related to, how A is related to D, মানে A D এর সঙ্গে কীরকম সম্পর্কে আবদ্ধ। নাম্বার 2, how is C, how is C related, 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 এটা D হবে, এটা F হবে, সরি উপরেরটা F হবে। how is related to, প্রথমে how A is related to F, আর পরেরটা how is C related to D, how C is related to D। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, B, comma, B is E apostrophe is, B হলো is ড্যাশ, মানে B এর কি আর কি। তো যারা এই প্রবলেমটা করছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার প্রথম যে লেসন 1 যে ভিডিওটা আছে পার্ট 1-এ, ওটা দেখে আসবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আমরা একটা ফ্যামিলি ট্রি তৈরি করব। কোশ্চেনটা পড়ি, ইন এ ফ্যামিলি অফ 6 পারসন, ABCDEF, দেয়ার আর 2 ম্যারিড কাপলস। এই পর্যন্ত দিয়ে কিছু হবে না, তারপর থেকে ডি ইজ দি গ্র্যান্ড মাদার অফ এ, ডি ইজ দি গ্র্যান্ড মাদার অফ এ, তাহলে ডি দুটো জেনারেশন উপরে, গ্র্যান্ড মাদার মানে এখানে ওভাল শেপ দিয়ে ডিকে দিলাম, ডি ইজ দি গ্র্যান্ড মাদার অফ এ,
তার মানে বি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ অ্যান্ড মাদার অফ বি। তাহলে এখানে হ্যাঁ গ্র্যান্ড মাদারের এর আছে মেয়ে আছে একটা, এটা হচ্ছে তোমার গিয়ে বি, তার নিচে হচ্ছে ডি। তাহলে ডি ইজ দি গ্র্যান্ড মাদার, না এই ডি তো এখানে এখানে এ এ ডি ইজ দি গ্র্যান্ড মাদার, এই ডিটা হচ্ছে এ এর গ্র্যান্ড মাদার আর বি এর মা, ডি ইজ দি গ্র্যান্ড মাদার অফ এ এর অ্যান্ড মাদার অফ অ্যান্ড মাদার অফ বি, বি এর মা। দাঁড়া ডি ইজ দি গ্র্যান্ড মাদার, ডি হচ্ছে এ এর গ্র্যান্ড মাদার আর বি এর মা, বি এর মা। তাহলে বি এর কোনো জেন্ডার থাকবে না, হ্যাঁ না এরকম এরকম থাকবে। ডিটা গ্র্যান্ড মাদার, ওটা ফিমেল ক্যারেক্টার বুঝিয়ে দিল। বি ডি ইজ দি গ্র্যান্ড মাদার অফ এ অ্যান্ড মাদার অফ বি, ঠিক আছে। এরপরে পড়া যাক, এইটুকুন ঠিক আছে। সি ইজ দি ওয়াইফ অফ বি, যখনই সি ইজ দি ওয়াইফ বলো তাহলে বিটা ফিমেল ক্যারেক্টার হয়ে গেল। তাহলে ওয়াইফ যখন সি ইজ দি ওয়াইফ, তো ওয়াইফ মানে স্ত্রী, সি ইজ দি ও সি ইজ দি ওয়াইফ, সি ইজ দি ওয়াইফ ওয়াই, তাহলে সিটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার আর বিটা হয়ে যাবে মেল ক্যারেক্টার, ঠিক। সি ইজ, আর যখনই মানে ওয়াইফের ব্যাপার আসে তার মানে তারা স্বামী স্ত্রী, সেটাকে প্লাস দিয়ে বোঝাবো পাশে। এই প্লাসটা ডান দিকে দিলেও হবে বা দিকে দিলেও হবে, ওটার জন্য অসুবিধা নেই। এরপরে কি বলছে, সি ইজ দি ওয়াইফ অফ বি অ্যান্ড মাদার অফ এফ, সিটা হচ্ছে এফ এর মা। তাহলে তাহলে তার তলাতে একটা জেনারেশন তলায় এফ এফ চলে যাবে, মাদার অফ এফ। এফ এরও ক্যারেক্টার আমরা মেল বা ফিমেল ক্যারেক্টার বুঝতে পারলাম না। এবার এফ ইজ দি গ্র্যান্ড ডটার অফ ই, যখনই গ্র্যান্ড ডটার বলেছে তাহলে তাহলে এফটার ক্যারেক্টার বুঝে গেলাম। এবার এফের লিঙ্গটা বুঝে গেলাম। এফ ইজ দি গ্র্যান্ড ডটার মানে নাতনি, তাহলে এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার কার, ই এর। তাহলে এই যে ডি যেটা আছে তাকে তার প্লাস দিয়ে এখানে ই করে দেই, এটা মেল ক্যারেক্টার। এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এখানে আমার এ এর জেন্ডারটা বুঝতে পারলাম না, লিঙ্গটা বুঝতে পারলাম, বাকি সব ঠিক আছে দরকার। তাহলে এখানে আমার কি বলছে, হাউ ইজ এ রিলেটেড টু এফ, তাহলে এরা যে সিবলিংস, এখানে ড্যাশ দিলে হয় না দিলে হবে, অসুবিধা কিছু নেই। এখানে আমি দিতে যাব না, এর থাক না এরকম। তো এই এই বি সি এরা স্বামী স্ত্রী, তাদের ছেলে মেয়েরা সিবলিংস বলতে পারি। এখানে হাউ এ ইজ রিলেটেড টু এফ, তাহলে এ অ্যান্ড এফ আর সিবলিংস, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কি অ্যান্সার কী হবে, এ অ্যান্ড এফ আর সিবলিংস, SIBLINGS, সিবলিংস। 2 নম্বর, হাউ ইজ সি রিলেটেড টু ডি, সি এর সঙ্গে ডি কীভাবে সম্পর্ক। দেখো এই সি ডিকে পেলো কীভাবে, সি পেলো তার হাজব্যান্ডকে পেয়ে, হাজব্যান্ডের মাকে, হাজব্যান্ডের মা, এটা সি হচ্ছে হাজব্যান্ড হয়ে তার মার কাছে গেছে, তার মানে মাদার ইন ল। তাহলে হাউ সি ইজ রিলেটেড টু, মানে তাহলে বৌমা, আবার এই উল্টো দিকে আমার হাউ সি ইজ রিলেটেড টু ডি, ডি এর সিটা ডি এর সঙ্গে কীরকম, তাহলে সি ইজ দি ডটার ইন ল অফ ডি, সি ইজ দি ডটার, DAUGHTER, ডটার ইন ল অফ ডি। সি হচ্ছে ডি এর ডটার ইন ল মানে বৌমা। বি ইস বি কমা ইস, এই ই এর কি সান, পুত্র। বি কমা 3 নম্বরে বি কমা ইস সান, SON, সান, পুত্র। কোশ্চেন নাম্বার 2, এখানে থাকুক, মুছবো পরে। ইন এ ফ্যামিলি অফ 6,
in a family, family, in a family of 6, ছজনের পরিবারে, in a family of 6, a b c d e, a comma b comma c comma d comma e and f, in a family of 6, a b c d e f, a and b are married couple, a and b are married, married, married couple, couple, married couple, এরা বিবাহিত দম্পতি, and a being a male member and a being, being, being a male, male, male member, member, a being a male member, মানে বুঝতে পারছো, অসুবিধা নেই। D is the only son of C, D is the only son of C, D হচ্ছে C এর একমাত্র পুত্র। Who is a brother of A, who is a brother, brother, brother of A, full stop. E is the sister of D. What? E is a sister, sister, E is a sister of D, and B is a daughter, daughter, daughter in law of F, whose husband, husband, husband has died, died, died. How many male member, how many, many male, male member, member are there in the family, পরিবারটিতে পুরুষ সদস্য কতজন আছে, প্রশ্নবোধক চিহ্ন। ওহো, এর উত্তরটা তো পাঠালো না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের কি আছে, ইন এ ফ্যামিলি অফ 6 মেম্বার এ বি সি ডি ই এফ, ফুল স্টপ, এ অ্যান্ড বি আর ম্যারিড কাপলস, তাহলে এ আর বি কে ম্যারিড কাপল করে দেওয়া যাক, এ প্লাস বি করলাম, এরপরে এ বিং এ মেল ক্যারেক্টার, তাহলে এটা চতুর্ভুজের মধ্যে থাকবে আর বিটা ওভালে চলে আসবে। এ ভরত, আগের উত্তরটা বুঝতে পেরেছিস, ছবিটা তোর কাছে চলে গেছে তো, কোশ্চেন সহ অ্যান্সার বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবার এটাতে বলে প্রথমে এ বিটাকে আঁকো, এ প্রথমে বি, এটাকে বক্স, বিটাকে ওভালের মধ্যে, এ হচ্ছে মেল ক্যারেক্টার, বি ফিমেল ক্যারেক্টার, আর যেহেতু এখানে ম্যারিড বলেছে ওই যে মাঝখানে প্লাস চিহ্ন হবে। বেশ, ডি ইজ দি অনলি সন অফ সি, এবার ডি ইজ দি অনলি সন, এখানে ডি সি কোথাও তো এখানে নেই, অথবা এখানে কিছু করা যাবে না। এর পরের লাইনটা পড়ি, হু ইজ এ ব্রাদার অফ এ, হু যে হচ্ছে এ এর ভাই, তাহলে এ এর ভাই যখন হবে, এ যেটা আছে তার পাশে একটা মানে ড্যাশ দিয়ে একটা বক্স দেব, ডি ইজ দি অনলি সন, মানে ডি ইজ দি অনলি সন অফ সি, সিটাকে মানে এর পাশে ড্যাশ দিয়ে লিখলাম, তার নিচে আমি ডিটাকে লিখব এরকম, সি ইজ দি, আরে এটা ভারত কে দে, সি বি এ, সি এর নিচে ডি করলাম, এরোটা নিচের দিকে দিতে পারি, ডি ইজ দি অনলি সন
ডি ইজ দি অনলি সান, ডিটা কি একমাত্র সন্তান কার, সি এর, যে হচ্ছে এ এর ভাই, এ এর ভাই, তাহলে এর পাশে ড্যাশ দিয়ে আমি সিকে দিয়ে দিলাম। বেশ, তারপরে কি বলা আছে, ই ইজ এ সিস্টার অফ ডি, ই ইজ এ সিস্টার অফ ডি, ইটা হচ্ছে ডি এর বোন, তাহলে ই এর নিচে ড্যাশ দিয়ে এখানে ইকে দেব, ই ইজ দি সিস্টার অফ ডি, হয়ে গেছে। তারপরে কি বলা আছে, বি ইজ দি ডটার ইন ল অফ এফ, বি হচ্ছে ডটার ইন ল, ডটার ইন ল যদি তাহলে মানে বি হচ্ছে ডটার ইন ল মানে বৌমা হবে কার, এফ এর, তাহলে এর মা কেন, বাবাও তো হতে পারে, এখানে কি বলা আছে, এফ হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, পরে বলা আছে যার স্বামী মারা গেছে, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে এখানে মায়ের কথাটাই এখানে বলছে, এফ হাজব্যান্ডটার এখানে ডেট করা আছে। এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এনে দেখো, এই পর্যন্ত কোনো সন্দেহ আছে? এইখানে এসে বস, এখানে এসে বস, তোকে বারবার উঠতে হবে না। তাহলে হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দি ফ্যামিলি, দেয়ার আর আচ্ছা দেখ ফ্যামিলিটা দেখে নে, যেমন যেমন বলেছে সেই অনুসারে আমরা এগিয়েছি। ফ্যামিলিটা দেখো, যেটা আঁকা হলো মনের সঙ্গে পুরো মিলল কিনা, কি আছে, এ এন্ড বি আর ম্যারিড কাপল, এ আর বি কে ম্যারিড প্লাস দিয়ে বুঝিয়ে দিয়েছি ম্যারিড কাপল, এ বিং এ মেল ক্যারেক্টার, এটাকে বক্স করে দিয়েছি, এ যখনই বক্স তখন বি ওভাল হয়ে যাবে। ডি ইজ দি অনলি সান অফ সি, ডি হচ্ছে একমাত্র পুত্র সি এর, আর সিটাকে হু ইজ এ ব্রাদার অফ এ এর ভাই, এর ভাই মানে তোমার সেম জেনারেশনের, তাকে ড্যাশ দিয়ে পাশে দিয়েছি ভাই থাকার জন্য, মেল ক্যারেক্টার। তারপরে কি করা আছে, ই ইজ দি সিস্টার অফ ডি, ইটা হচ্ছে ডি এর সিস্টার, সেম জেনারেশন, সিস্টার অফ ডি হয়ে গেল। তারপরে কি, বি ইজ দি ডটার ইন ল অফ এফ হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, তাহলে বিটা হচ্ছে বৌমা, তাহলে বৌমা তাহলে এ এর একটা মা আছে নিশ্চয়ই, মা বাবা আছে। এবার এই মা বাবার ক্ষেত্রে বাবাটা মারা গেছে, হাজব্যান্ড ডাইড, তাহলে মা রয়েছে। এখানে আমার কি বলেছে, হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার, মেল মেম্বার কটা বক্স আছে, যে কটা বক্স সেই কটা, তিনটে বক্স রয়েছে, তাহলে একজন যেটা বক্স মারা যেটা ক্রস ওটা কি হিসাবে আসবে না, ডিলিট হয়ে গেছে। তাহলে দেয়ার আর 3 মেল মেম্বার্স ইন দি ফ্যামিলি, আরও যদি এখান থেকে প্রশ্ন করতো, যাই প্রশ্ন করুক সব জবাব এখান থেকে চলে আসবে। হাউ, ধর ই ইজ রিলেটেড টু এফ, ই এর সঙ্গে এফ কিভাবে সম্পর্কে যুক্ত, এটা তোমার কি নাতনি, নাতনি তো, নাতনি তো গ্র্যান্ড ডটার, ই ইজ দি গ্র্যান্ড ডটার অফ এফ, মানে যাই বলবে সেই উত্তর আমরা দিতে পারবো, কারণ ব্যাপারটা আমরা আগে ফার্স্ট ভিডিওতে ক্লিয়ার করে নিয়েছি। যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম ভিডিওটাকে দেখে আসবে, তারপরে এই ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। পরের কোশ্চেন 3 নম্বর, there are 7 family members, there are 7 family, family, family members, members, there are 7 family members, P, Q, R, S, PQ, RS, U,
PQRST, PQRS তারপর T, UV 5 আর 2 7 তাহলে অ্যান্ড হবে, তাহলে এটা অ্যান্ড ভি, এটা ইউ অ্যান্ড ভি ফুল স্টপ। দেয়ার আর 7 ফ্যামিলি মেম্বার্স PQRSUV and V in which there are 2 married couple, in which full stop নেই, in which যাদের মধ্যে, in which there are THERE there are 2 married couple, MARRIED married couple, COUPLE married couples, দুটো বিবাহিত দম্পতি রয়েছে। আচ্ছা, P is the sister of Q, P is the sister, SISTER, sister of Q, P is the sister of Q, who is maternal grandson of T, who is maternal, MATERNAL, maternal grandson of, who is maternal grandson of T, full stop. The father of S, the father, FATHER, the father of S, the father of S has 2 maternal grandchildren. Father of S has 2 maternal, MATERNAL, maternal grandchildren, children ই তো আছে, maternal grandchildren, CHILDREN, maternal grandchildren. R is the sister-in-law, full stop. R is the sister, SISTER, R is the sister-in-law, R is the sister-in-law of V, sister-in-law of V, who is father of P, who is father, FATHER, father of P, full stop. U is female, U is female, 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 full stop. Who is the husband of U? Question হচ্ছে who is the husband, HUSBAND, husband of U, ইউ এর স্বামীকে, এত কিছু বলার পরে ইউ এর স্বামীকে, ঠিক আছে। There are 7 family members PQRSTUV in which there are 2 married couples. এই প্রথম সেন্টেন্স দিয়ে কিছু হবে না, পরের অংশ P is the sister of Q, এখান থেকে শুরু। P আর Q আর P is the sister যে বলেছে, তাহলে Pটা ফিমেল ক্যারেক্টার আর কিউটা কি হবে, এটা কোনো জেন্ডার ডিফাইন করা যাবে না, এরা সিবলিংস, সেম জেনারেশন, ওই জন্য ড্যাশ দেওয়া হলো। পি ইজ দি সিস্টার অফ কিউ, হু ইজ ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি, হু ইজ মানে পি কেই বলা হচ্ছে, পিটা কি ম্যাটার্নাল গ্র্যান্ডসন, আরে না, এখানে প্রথমটা কি বলেছে, পি ইজ দি সিস্টার অফ কিউ, তো পি হচ্ছে কিউ এর বোন, বোন যখন তখন ফিমেল ক্যারেক্টার হয়ে গেল। এবার হু, এবারে পি ইজ দি সিস্টার অফ কিউ, এবার এই কিউকে বলা হচ্ছে হু ইজ দি ম্যাটার্নাল, পি ইজ দি সিস্টার অফ কিউ, পি হচ্ছে কিউ এর বোন, যে কিনা
ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি। পিকেই বলা হচ্ছে, তাহলে দুটো জেন্ডার হয়ে গেল। কি না না কিছু না ভুল হয়েছে, তারটা গ্র্যান্ড ডটার হবে। কোনটা? ওইটা নয়টা গ্র্যান্ড ডটার হবে, নয়টা ব্রাদার হবে, যে কোনো একটা জেন্ডারটা নয় চেঞ্জ করতে হবে। P is the sister of Q who is maternal grandson of T. তাহলে তো স্যার কিউটাকেই বোঝাচ্ছে, তাছাড়া তো হবে না। কিন্তু দেখ সেন্টেন্সটা যদি দাঁড়া কিন্তু পিকেই বোঝাচ্ছে। P is the sister of Q, P Q এর বোন। যে কিনা P is the sister of Q এর বোন। হু মানে তো এখানে এই কিউ কে বোঝাবে। হু মানে কিউ ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি। ম্যাটার্নাল গ্র্যান্ডসন, এর মা আছে, থাকবে কেন? এটা মা আছে, মায়ের মায়ের এবার এটা হচ্ছে টি, ম্যাটার্নাল গ্র্যান্ডসন। এবার এটা হয়ে যাবে তোমার কি হু ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি, এটা টি, এটা ছেলে হবে। কিউ ইজ দি ম্যাটার, এখানে কিউ এর মা এখানে রয়েছে, এই মাটাকে সেটা এখন বলা যাচ্ছে না। এবার টি এর গ্র্যান্ডসন, দুটো জেনারেশনের উপরে তার টি উঠে গেছে। টি এর জেন্ডার বুঝতে পারলাম না, তারপরে এগোই। ফাদার অফ এস হ্যাজ টু ম্যাটার্নাল চিলড্রেন। ফাদার অফ এস has two maternal grandchildren. Father of S has two maternal. তারপরে R is the sister-in-law of V. Who is the R টা হচ্ছে sister-in-law মানে তোমার শালি। R is the sister-in-law of V. Who is the father of P? Who is the father of P? দাঁড়াও আরেকবার দেখি। The father of S, father of S has two maternal grandchildren. Father of S has two maternal grandchildren. R is the sister-in-law. R is the sister-in-law of V. Father of S তারপরে R is the sister-in-law of V whose father is P. আচ্ছা দেখো এরপরে যেটা আছে দি ফাদার অফ এস হ্যাজ টু গ্র্যান্ডসন। যখন ফাদার অফ এস হ্যাজ টু গ্র্যান্ডসন বলে চিলড্রেন বলেছে, তাহলে এখানে যে এই যে ফাদার অফ এসটা নিশ্চয়ই এখানে হবে। এটা যদি এস এখানে দেওয়া যায়, আর ফাদার অফ এসের বাবা, তো তাহলে এখানে একটা মেল ক্যারেক্টার দিচ্ছি, আর এটা তাহলে এটা ফিমেল ক্যারেক্টার হবে। এটা এসের বাবা, এটা কে বাবা এখনও ঠিক করলাম না। এসের বাবা এটা, তার দুটো গ্র্যান্ডসন হয়ে গেল। এসের বাবা হচ্ছে এটা, তাহলে এটার মা, তাদের দুটো গ্র্যান্ডসন। এটা হলো দি ফাদার অফ এস হ্যাজ টু ম্যাটার্নাল grandson. R is the sister-in-law of V.
R is the sister-in-law of V, who is the father of P. তাহলে P এর বাবা তার দরকার, এই যে P, এটা P তার বাবা, এটা হচ্ছে P এর বাবা। তাহলে এখানে কি, এখানে আর এখানে দিয়ে দিই, দ্য আর ইজ দি সিস্টার, তাহলে ফিমেল ক্যারেক্টার। আর এখানে এখানে কে হবে, এখানে এটা হচ্ছে, এটা ভি। আর ইজ দি সিস্টার ইন ল অফ ভি, তাহলে এখানে ভি। তাহলে কোন কোন সিম্বলটা বাকি থাকলো, ইউ, তাহলে এখানে ইউ চলে যাবে। কিন্তু বলেছে তো হু ইজ দ্য হাজবেন্ড অফ ইউ, তার মানে তো ইউটা ফিমেল হচ্ছে। না না, এখানে এখানে এই লাইনটা দেখো না, দি ফাদার অফ এস, ফাদার অফ এস, এস এর বাবা। আরে স্যার ওখানে তো লিখেছে ইউ ইজ ফিমেল রয়েছে, তারপরে রয়েছে হু ইজ দ্য হাজবেন্ড অফ ইউ। দি ফাদার অফ এস, এস এর বাবা, তাহলে টিটা এস এর বাবা হ্যাজ টু ম্যাটার্নাল গ্র্যান্ড চিলড্রেন, এই তো ফাদার অফ এস, এস এর বাবার দুটো নাতি রয়েছে। ওইখানে দেখুন ইউ ইজ ফিমেল, তাহলে আপনি টিটাকে মেল করে দাঁড়া, ইউ ইজ ফিমেল, ও ইউ ইজ ফিমেল বলা আছে, টিটাকে তো ফিমেল তো উল্লেখ ও আচ্ছা তাহলে এখানে, তাহলে এইখানে এই ইউ ইজ ফিমেল, তাহলে এটা ফিমেল, এটা মেল ক্যারেক্টার হবে। The father of S, মানে ফাদার অফ এস হ্যাজ টু গ্র্যান্ডসন, আর ইউ ইজ ফিমেল। আরে তুই যদি উল্টো পাল্টা ঠিক আছে, তাহলে এখানে কি ফাইনালে কি দাঁড়ালো, পি ইজ দি সিস্টার অফ কিউ, পি কিউ দুজন সিবলিংস ভাই বোন হয়ে গেছে। এবার কিউ, হু ইজ যখন বলছে মানে কিউকে বলা হচ্ছে, কিউ ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি, টি এর নাতি। এবার আবার উপরে দুটো ধাপ জেনারেশন উপরে উঠে যাব। দি ফাদার অফ এস, এস এর যে বাবা হ্যাজ টু গ্র্যান্ডসন, এরকম। দ্য ফাদার অফ এস, এখানে ফাদার, এখানে এস এর বাবাকে বুঝতে পারলাম না আমরা, কিন্তু ফাদার অফ এস এখানে এখানে এই টিটা কি বাবা নামা বোঝা যাবে না, কিন্তু তারপরের ধাপটা দেখছি, আর ইজ দি সিস্টার ইন ল অফ ভি, আর ইজ দি সিস্টার ইন ল যখন বলছে, অ্যান্ড সিস্টার ইন ল অফ ভি, হু ইজ দি ফাদার অফ পি, আর ইজ দি সিস্টার ইন ল অফ ভি, এই ভিটাকে ইজ দি ফাদার অফ পি, তা পি এর বাবা, পি এর বাবা মানে কিউ এর বাবা, তাহলে এস তো এদের মা, তাহলে ভি তাহলে বাবা হবে, ঠিকই আছে। আর ওখানে উপরে কি হলো আমাদের, টিটা ছিল ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ কিউ ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ টি, আর এখানে ইউ যেহেতু ফিমেল বলেছে, আর থেকে ওপরে নেই, তাহলে ইউটা এখানে ফিমেল যখন, তাহলে টিটা অবশ্যই মেল ক্যারেক্টার হবে। এটা দিয়ে আমাদের পুরো ফ্যামিলি টিটা হয়ে গেল, কোনো অসুবিধা নেই পর্যন্ত। এবার কি জানতে চাইছে, হু ইজ দি হাজব্যান্ড অফ ইউ, টি ইজ দি হাজব্যান্ড অফ ইউ, টি ইজ দি হাজব্যান্ড অফ ইউ, টি ইজ দি হাজব্যান্ড, HUSBAND, হাজব্যান্ড অফ ইউ। এই বুঝতে পেরেছিস, টি ইজ দি হাজব্যান্ড অফ ইউ। পরের কোশ্চেন 4 নম্বর, A is the mother of B, A is the mother, MOTHER, A is the mother of B, full stop, B is the sister of C, B is the sister, SISTER, sister of C, E is the brother of D, full stop দিয়ে, E is the brother, BROTHER, E is the brother of D, এগুলো সব মানে বুঝতে পারছি, অসুবিধা নেই। E is the mother of E, না F, F is the mother of E, F is the
mother, mother, mother of E. F is the mother of E, full stop. G is the daughter of B. G is the daughter, daughter. G is the daughter of B, full stop. B. H has only 2 children. H has only 2 children. children. H has only 2 children, B and C. B and C, full stop. তো বি এন্ড সি শেষ হয়ে গেল। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে হাউ ইজ এফ, কোশ্চেন হাউ ইজ এফ রিলেটেড, RELATED, রিলেটেড টু, হাউ এফ রিলেটেড টু এইচ, প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বরে হচ্ছে হাউ ইজ বি রিলেটেড টু এফ, এফের সঙ্গে কীরকম সম্পর্ক আবদ্ধ। আচ্ছা, প্রথমে আমরা দেখি এ ইজ দি মাদার অফ বি। এ হচ্ছে মা, বি এর মা, তাহলে এটা ফার্স্ট জেনারেশন, বিটা 0 জেনারেশন, 0। তাহলে বি নিচে থাকুক, এ এক ঘর উপরে এ, মা তো ওভাল হবে। এ ইজ দি মাদার অফ বি, বি ইজ দি সিস্টার অফ সি, তাহলে বি সিস্টার, এটা ওভাল, আবার সিও ওভাল। বি ও সি তো বলা যাবে না, কি হবে, বলা যাবে না। সি ইজ দি সিস্টার অফ, বি ইজ দি সিস্টার অফ সি, বাতিল। এবার ই ইজ দি ব্রাদার অফ ডি, আসতে, ই ইজ দি ব্রাদার, এখানে ই কোথাও দেখা নেই, ডি কোথাও নেই, অতএব কিছু করা যাবে না। পরের লাইন, এফ ইজ দি মাদার অফ ই, এফ ইজ দি মাদার অফ ই, এফ ইজ দি মাদার অফ, এখনও কিছু করা গেল না। জি ইজ দি ডটার অফ বি, এই যে এখানে এফ ইজ দি, না, জি ইজ দি ডটার অফ বি, তাহলে ডটার মানে বি এর কন্যা, তাহলে বি থেকে আবার এক গল নামিয়ে নিচে, এটা হচ্ছে জি ইজ দি ডটার অফ বি, নিচের দিকে নামলাম। জি ইজ দি ডটার অফ বি, জি ইজ দি ডটার অফ বি পেয়ে গেলাম। এবার দেখি উপরে কিছু কানেকশন পাওয়া যায় কিনা। আচ্ছা, এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন বিসি, এইচ হ্যাজ, এইখান থেকে দুটো জিনিস পেয়ে যাচ্ছি। এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন বিসি যখন, তাহলে এই এ এর সঙ্গে, তাহলে মানে এ এর হাজব্যান্ড নিশ্চয়ই হবে, এটা এইচ এ হলো এ এর হাজব্যান্ড, তা না হলে কী করে হবে। এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন বিসি, এটুকুন হয়ে গেল। এবার উপরে উঠি, ই ইজ দি ব্রাদার অফ ডি ছিল, ই ইজ দি ব্রাদার অফ ডি, এফ ইজ দি মাদার অফ ই, এফ ইজ দি মাদার অফ ই। আচ্ছা, না এখান থেকে পাওয়া যাবে, লিঙ্ক পাবো, দাঁড়ান আবার কোশ্চেনটা পড়ি না। আচ্ছা, কি আছে, এ ইজ দি মাদার অফ বি ছিল, এ মা, বি এর মা ছিল, বি, এটা ওভাল। বি ইজ দি সিস্টার অফ সি, সি এর বোন ছিল। ই ইজ দি ব্রাদার অফ ডি, এখানে ই ডিটা নেই, করা গেল না। এফ ইজ দি মাদার অফ ই, এটাও করা গেল না। জি ইজ দি ডটার অফ বি, জিটাকে পাওয়া গেল, জি ইজ দি ডটার অফ বি, এটা পাওয়া গেল। এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন, তাহলে এইচ এর 2টো সন্তান বিসি, তার মানে এ এর হাজব্যান্ড হচ্ছে এইচ, এটা পাওয়া গেছে। এবার
ই ইজ দি ব্রাদার অফ ডি, কোশ্চেন আমরা পুরো তুলেছি তো। এফ ইজ দি মাদার, এফ ইজ দি মাদার অফ ই, এফ ইজ দি মাদার অফ ই, তারপরে ই ইজ দি ব্রাদার অফ ডি। ওটাই তো লিখে দিয়েছে। হ্যাঁ, ই ইজ দি ব্রাদার অফ ডি লিখেছি তো। ই ইজ দি ব্রাদার অফ ডি, ই ইজ দি ব্রাদার অফ ডি। হয়ে যাচ্ছে তো ইজ দ্য ফাদার অফ ডি। এখানে ডি কোথায়? থ্রিটার মধ্যে ডি এই তো ডি। থ্রিটার মধ্যে তো বলেছো, ওটা তো বি। পার হয়ে ডি লিখে দিল। ই ইজ দি ব্রাদার অফ ডি আর এফ ইজ দি, ই ইজ দি ব্রাদার অফ ডি, এফ ইজ দি মাদার অফ ই। এফ ইজ দি মাদার অফ ই, জি করলে কি হয়, এখানে বলছে ডি ইজ দি, ই ইজ দি ব্রাদার অফ ডি, ই ইজ দি ব্রাদার অফ ডি আর এফ ইজ দি মাদার অফ ই। আমি যদি এখানে এটাকে প্লাস করে দিই, এখানে এফ করলাম, তার নিচে এখানে ই করলাম, আর তার নিচে এখানে ডি করলাম, এটা যদি করি, ডি ইজ দি ব্রাদার অফ ই, ডি হচ্ছে ই এর ভাই, আর ডি ইজ দি, ই ইজ দি ব্রাদার অফ ডি, ই হচ্ছে ই ইজ দি ব্রাদার অফ ডি, ই হচ্ছে ব্রাদার, তাহলে ই ইজ দি ব্রাদার অফ ডি, আর এফ ইজ দি মাদার অফ ই। এই এফ ইজ দি মাদার অফ ই, এই যে এফ হচ্ছে ই এর মা, কারণ এফ ই এর মা হতে গেলে এখানে শিকে তাহলে এখানে এটা যেহেতু মাদার বলেছে, এটা তাহলে মেল ক্যারেক্টার হতে হবে, বি এর হতে পারবে না, বি এর হাজবেন্ড। কারণ হ্যাঁ বি এর সাথে হতে পারবে না, কারণ বি তো অলরেডি একজন ফিমেল আর ও ফিমেল। হ্যাঁ, বিটা অলরেডি একটা ফিমেল রয়েছে, এখানে সিটা অবশ্যই মেল ক্যারেক্টার হবে, না হলে পরে ব্যাপারটা মিলছে না আর কি। এখানে বাকি তাহলে হয়ে যাচ্ছে সব কিছু। তাহলে জি ইজ দ্য ডটার অফ ডি হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে। ডি এর মেল ক্যারেক্টার, ডি এর ল্যাঙ্গুয়েজ তো হয়ে আচ্ছা ঠিক আছে, আবার দেখে নেই, এটা দেখে নিচ্ছি। এ ইজ দি মাদার অফ বি, এ হলো বি এর মা, তাহলে এ উপরে বি নিচে রয়েছে, একটা জেনারেশন নিচে রয়েছে। বি ইজ দি সিস্টার অফ সি, তার বি সিস্টার বলছে ওভাল ক্যারেক্টার। ই ইজ দি ব্রাদার অফ ডি, ই ইজ দি ব্রাদার অফ ডি, এখানে এটা বোঝা গেল না, এখন ওর পরে আসবে এটা। এফ ইজ দি মাদার অফ ই পরে আসছে। জি ইজ দি ডটার অফ বি, জি ইজ দি ডটার অফ বি এর মেয়ে, নিচে এলো। এইচ হ্যাজ অনলি টু চিলড্রেন, বিসি, এটা হয়েছে দুটো চিলড্রেন এখানে বিসি এইচের, তাহলে এইচ চিলড্রেন হওয়ার জন্য হাজব্যান্ডের ভূমিকা পালন করবে। এবার এখানটা যেটা হচ্ছে ই ইজ দি ব্রাদার অফ ডি অ্যান্ড এফ ইজ দি মাদার অফ ই, এইখান থেকে আমাকে এই জিনিসটা তৈরি করতে হবে, অন্য কিছু করলে হবে না। আমি যে এখানে যদি এখানে ডি দেই তাহলে কিন্তু ব্যাপারটা মিলবে না, একমাত্র এখানে ই দিলে, এখানে এফ দিলে তবেই কিন্তু এই ঘটনাটা মিলবে। ই ইজ দি ব্রাদার অফ ডি, ইটা হলো ডি এর ভাই, এফ ইজ দি মাদার অফ ই, সেটাও মিলে গেল। আর এফটাকে মাদার যখন বলছি তাহলে সিটা তাহলে মেল ক্যারেক্টার হবে। হ্যাঁ, তার আমাদের কি জানতে চাইছে, হাউ এফ ইজ রিলেটেড টু এইচ, এফ কোথায়, এখানে এটা এইচ, তাহলে এফটা গেল কিভাবে, মানে হাজব্যান্ডের এটাকে হাজব্যান্ডের বোনের বাবা, মানে হাজব্যান্ডেরও বাবা, তার মানে শ্বশুর মশাই হলো, তাই না? মানে ফ্রম এফ এইচ ইজ দি ফাদার ইন ল অফ এফ, বা এইচ ইজ দি ফাদার ইন ল, এই 1 নম্বর, এইচ ইজ দি ফাদার ইন ল, FATHER, ফাদার ইন ল অফ এফ।
হাউ বি ইজ রিলেটেড টু এফ, বি কোথায়, এটা এফ, এটা তাহলে এই যে বি নন সি এর, সি হচ্ছে তো সি হচ্ছে ভাই, বিসি ভাই বোন, তাহলে এই বোনের বোন মানে দাদার দাদার বউ, বৌদি, সিস্টার ইন ল। এখানে 2 নম্বরে কী হবে, এফ ইজ ফ্রম বি, বি এর তরফ থেকে, ফ্রম বি, এফ ইজ দি সিস্টার ইন ল, সিস্টার ইন ল of B. From B, F is the from B. ঠিক আছে, তোর কি আরো প্রশ্ন আছে খাতায় ভরত? কোশ্চেন আছে আরো? কত নম্বর পর্যন্ত টোকা হয়েছে? এই সুমিতা ইজ এ ডটার অফ করণ, এটা তোলা নেই? হ্যাঁ, তাহলে এবার 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর, Sumita is a daughter of Karan. Sumita, Sumita, Sumita is a daughter, Daughtr, daughter of Karan, Karan. Sumita is a daughter of Karan. Konika is the mother of Kanika. Konika is the mother, Mother. Konika is the mother of Karan. Full stop. Mita is the wife of Karan. Mita is the wife of Karan. Full stop. Mita is the wife of Karan. Poonam and Shruti, Pwonum, Poonam and Shruti, Shruti, Poonam and Shruti, Poonam and Shruti are daughters of Karan, are 2 daughters, Daughtr, daughter of Karan. How is Shruti, full stop দিয়ে, how is Shruti, Shruti, Shruti related, Relatad, related to Konika, Kanika. How is Shruti related to Konika? তাহলে প্রথমে আমরা একটা ফ্যামিলি ট্রি তৈরি করি। সুমিতা ইজ এ ডটার অফ করণ, তাহলে করণের মেয়ে, তাহলে করণটা উপরে থাকুক, KRN, করণ, তার মেয়ে হচ্ছে সুমিতা, SUMITA। সুমিতা যেহেতু মেয়ে, ওরা ওভাল ক্যারেক্টারে থাকবে। আর করণ ছেলে না মেয়ে বোঝা গেল না। কনিকা ইজ দি মাদার অফ করণ, কনিকা ইজ দি মাদার অফ করণ, করণের মা। তাহলে এক ঘর উপরে চলে যাবে, উপরে মাদার ওভাল, এটা হচ্ছে কনিকা, KANIKA। কনিকা ইজ দি মাদার অফ করণ। মিতা ইজ দি ওয়াইফ অফ করণ। যখনই মিতা ইজ দি ওয়াইফ অফ করণ বলল, তাহলে তখন এই করণ, তাহলে এটা মেল ক্যারেক্টার হয়ে, মেল ক্যারেক্টার হয়ে তোমার এখানে মিতা ফিমেল ক্যারেক্টার, মিতা, MITA, মিতা।
বুঝতে পারছিস ড্রয়িংটা? হ্যাঁ দাদু। তোর ছবি তো করা আছে দেখে নে। হ্যাঁ করা আছে। প্রথমে আমরা কি করলাম, সুমিতা তার উপরে করণকে লিখেছি, কারণ সুমিতা ইজ দি ডটার অফ করণ, এবার কণিকা ইজ দি মাদার অফ করণ, তারপরে কণিকাকে তার করণের উপরে লিখলাম, যেহেতু যত জেনারেশন মানে কণিকা তো আরেক জেনারেশন উপরে থাকলো। তারপরে কি মিতা ইজ দি ওয়াইফ অফ করণ, যখনই মিতা ওয়াইফ অফ করণ বললো তাহলে করণটা হয়ে গেল মেল ক্যারেক্টার আর মিতাটা ফিমেল ক্যারেক্টার। পুনম অ্যান্ড শ্রুতি আর টু ডটার্স অফ করণ, করণের দুটো মেয়ে, তার মানে এই সুমিতার পাশে থাকবে দুটো মেয়ে, দুটোই ফিমেল ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দেবো। টু ডটার্স বলেছে, শ্রুতি তো আগের থেকে মেয়ে আছেই। এটা কি পুনম, POONUM, পুনম, আর শ্রুতি SHRUTI, শ্রুতি। হাউ ইজ শ্রুতি রিলেটেড টু কণিকা নাকি? হ্যাঁ কনিকা। কণিকা, তাহলে ঠাকমা তো, বাবার মা তো। হ্যাঁ, কণিকা ইজ দি প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। হ্যাঁ, কণিকা ইজ দি KANIKA, কণিকা ইজ দি প্যাটার্নাল PATERNAL, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার GRAND, গ্র্যান্ডমাদার of Shruti, SHRUTI. 6 নম্বর, হিনা শক্তি, HINA, হিনা কমা শক্তি, SHAKTI, শক্তি, স্ত্রী SHREE, স্ত্রী, লতা LATA, লতা, কিরণ KIRAN, কিরণ, অ্যান্ড মিতা MITA, বড় হাতের সব হবে, নামের বড় হাত মিতা, মিতা আর পার্ট অফ এ ফ্যামিলি, আর পার্ট PART, পার্ট অফ এ ফ্যামিলি FAMILY, পার্ট অফ এ ফ্যামিলি। হিনা, শক্তি, শ্রী, লতা, কিরণ and Mita are part of a family in which there are two married couple, in which there are two married couple, MARRIED, married couple, COUPLES, married couples. Lata and Mita are siblings. Lata LATA, Lata and Mita are siblings. SIBLINGS, siblings. Lata and Mita are siblings. Sri is the son-in-law of Hina. Full stop diye. Sri, SHRW, Sri is the son-in-law of Hina, HINA, full stop, and has only one son, Mita, and has only one son, Mita, has only one son, Mita. Shakti is the SHKTI, Shakti is the only child of Kiran, only child of Kiran, full stop. Who is the grandfather? Now, full stop hobe na. Who is the grandfather? GRAND, grandfather. Who is the grandfather of Lata? LATA, লতা। এটা আমাদের কোশ্চেন। প্রথমে
কি জানতে চাইছে এখানে? ওই তো এটাই তো। স্যার ওটা হিনার সাথে অ্যান্ড হ্যাজ অনলি। ও ওনা না, এখানে কিরণ পর্যন্ত শেষ হয়ে গেছিলো তো। এখানে হু ইজ দি, এটা আলাদা, এটা প্রশ্ন। এটা এখানে হুটা ক্যাপিটাল, এটা WHO, হু ইজ দি, এখানে শেষ হয়ে গেছে। হু ইজ দি গ্র্যান্ড স্যার তার উপরেরটা ফাদার অফ লতা? হ্যাঁ, হিনা থেকে যেটা কেটে দিয়েছেন এখানে হিনা। এইখানে তো হিনা ফুল স্টপ তো। ও তারপর আবার এখানে সি ইজ দি কানিং সান ইন ল অফ হেনা। ও অ্যান, ওখানে ফুল স্টপটা হবে না। অ্যান হ্যাজ অনলি ওয়ান সান মিতা। আচ্ছা, প্রথমে কি আছে এখানে? প্রথম সেন্টেন্স থেকে আমরা কিছু পাবো না। দেয়ার আর টু ম্যারিড কাপলস আছে, সেটা দুই জোড়া। এবার লতা অ্যান্ড মিতা আর সিবলিংস, এখান থেকে শুরু হবে। প্রথমে লতা দেখছি, মাঝখানটা করে লেখো LATA, লতা ড্যাশ দিয়ে মিতা লিখেছিস। লতা মিতা, এখানে কোনো মানে ফিমেল মেল কোনো সিদ্ধান্ত না গেল না। শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা। শ্রী ইজ দি অ্যান্ড হ্যাজ অনলি ওয়ান সন মিতা। এই যে মিতা, তাহলে মিতা অনলি ওয়ান সন বলেছে, তাহলে এটা মেল ক্যারেক্টার। তাহলে এর মা কে হয়ে গেল? শ্রী ইজ দি সান, শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা। ও হেনার সান ইন ল, হেনার সন ইন ল। মিতা ইজ দি সান ইন ল অফ, she is the son-in-law of Hina and has only one son Mita. She is the son-in-law. She is the son-in-law of Hina who has only one son. এখানে হ্যাঁ, এটা এখানে ভুল হচ্ছে। এখানে শ্রী ইজ দি সান ইন ল, সিটা হচ্ছে জামাই আর কি, হেনার জামাই। তাহলে তার আগে মেয়ে আগে আসবে। হ্যাজ অনলি ওয়ান সান, হ্যাজ অনলি ওয়ান সান। শ্রী ইজ দি son-in-law of Hina and has only one son Mita. She is the, তারপরে লাইনটা কি আছে? শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ। তার মানে এরকম ব্যাপারটা আসবে এখানে। শ্রী SHREE, হ্যাঁ, শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা। হিনা এখানে HINA, হিনা। শ্রী ইজ দি সান ইন ল যখন বলছে, এটা ছেলে ক্যারেক্টার, তার মানে ছেলেটা এখানে পরে আসবে। এখানে তার মেয়ে, তারপরে জামাই হিসাবে এখানে আসবে। দেখি এরকম করলে কি হচ্ছে। দাঁড়া, শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা, শ্রীটা হচ্ছে হেনার জামাই, তার মেয়ে তো আগে আসবে। মেয়েকে দিয়ে তো জামাইকে পাবে। শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা and has only one son Mita, and has only one son। দাঁড়া, শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা and has only one son Mita। কার আছে? and শ্রী ইজ দি সান ইন ল অফ হিনা, হেনার জামাই, and has only one son Mita। এবং এই শ্রীর একটা মেয়ে আছে। এইখানে ব্যাপারটা এরকম হচ্ছে, মানে শ্রীর থাকা মানে তার এই মেয়ের ঘরে থাকার একই ব্যাপার। এবারে এরপরে কি? শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ। শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ। শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ।
হ্যাঁ তবেই তো সত্যি। এখানে SHKTI শক্তি, এখানে যদি কিরণ দেওয়া যায় KIRAN কিরণ, তাহলে তো হয়েই গেল। শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ হয়ে গেল। হ্যাঁ আর এই মানে শ্রীর অনলি সান, এখানে সান, শ্রীর অনলি সান মানে শক্তিরও সান এখানে হয়ে যাবে। শ্রী ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ, কিরণের একমাত্র সন্তান এটা। আচ্ছা, এবার ক্যারেক্টারগুলো একটু দেখতে হবে, ফিমেলগুলো। লতা অ্যান্ড মিতা আর সিবলিংস, লতা মিতা সিবলিংস রয়েছে। শ্রী ইজ দি সান ইন ল, জামাই অফ হিনা। শ্রী হচ্ছে হেনার জামাই, যেহেতু হেনার জামাই তাহলে শ্রী আগে বিয়ে করেছে একটা মেয়েকে, সে মেয়ের মা হচ্ছে হেনা। এবার সেটা মেয়ের মা হতে পারে, বাবাও বাবাও হতে পারে। তারপর কি হ্যান হ্যাজ অনলি ওয়ান সন, মিতা, তাদের একমাত্র একটা সন্তান মিতা রয়েছে। ঠিক আছে, হ্যাজ অনলি ওয়ান সন বলেছে তো। তাহলে লতা মেতা সিবলিংস কী করে হবে? আগে তো বলেই দিয়েছে যে লতা মিতা সেটা ঠিকই তো আছে। ঠিকই আছে। শ্রী ইজ দি সন ইন ল অফ হেনা অ্যান্ড হ্যাজ অনলি ওয়ান সন মিতা, অ্যাজ হ্যান অনলি ওয়ান সন মিতা, একমাত্র সন্তান। তাহলে এখানে সন্তান তো দুটো হয়ে যাচ্ছে। একমাত্র ছেলে হয়তো বুঝিয়েছে। একমাত্র Only son সন, ও বলেছে। একমাত্র ছেলে, তাহলে মেয়েটা, তাহলে একমাত্র সন্তান যখন, তাহলে এটা মেয়ে, এটা মেয়ে, একটাই ছেলে তাহলে অন্যটা মেয়ে, ব্যাস হয়। শক্তি ইজ দি অনলি চাইল্ড অফ কিরণ। এবার এখানে হেনা আর কিরণ, এবার এটার মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল হবে? কিরণ ছেলে নীলা ছেলে। হেনা, কিরণটাকে ছেলে করে দেওয়া যাক, কিছু বোঝা যাচ্ছে না তো, না দিলেও হবে। আচ্ছা, হু ইজ দি গ্র্যান্ডফাদার অফ লতা? লতা, এই যে লতা, লতার গ্র্যান্ডফাদারকে কিরণ হবে, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার আর কি। এখানে কিরণ ইজ দি গ্র্যান্ডফাদার অফ লতা। কি কি শুধু গ্র্যান্ডফাদার বলেছে, তাহলে গ্র্যান্ডফাদারে দিয়ে দাও। কিরণ ইজ দি গ্র্যান্ডফাদার অফ লতা। এখান থেকে অনলি ওয়ান সান যখন বলেছিল, সেখানে লতাটা ফিমেল ক্যারেক্টার হয়ে যাবে।